আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। বিজিবি বিএসএফ সীমান্তে সম্মেলন, বাংলাদেশের কথার টোন হবে আলাদা, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত আগামী মাসের ভারতীয় রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হবে। এ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের সম্মেলন বাংলাদেশের কথার টোন হবে আলাদা। সম্মেলনের সামনে রেখে বুধবার সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তঃ মন্ত্রণালয় সভা হয়। এই সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্তে সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ ব্রিফিংয়ে এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলো সাংবাদিকের কাছে তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় নাগরিক, বিএসএফ ও অন্য যারা সীমান্ত হত্যা করেছে, এটি যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক সময় দেখা গেছে বিএসএফ সীমান্ত থেকে কৃষিকাজ করার সময় বাংলাদেশের নাগরিক ধরে নিয়ে যায়। এটি যেন তারা না করে, সেজন্য তাদেরকে বলা হবে। এবং তারা অপরাধ করেও বলে সীমান্ত লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করা হয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই বিষয়গুলো যাতে না হয় সেই বিষয়ে আলোচনা করা হইবে। ভারতীয়রা অনেক সময় সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ মাদকের কারখানা তৈরি করে, যদিও বলে ফেন্সিডিল ওষুধ হিসাবে বানায়, কিন্তু বানায় মাদকের জন্য। এগুলো আবার বাংলাদেশের ভেতরে দিয়ে যায়। এই বিষয়ে আলোচনা করা হবে। সীমান্তের 150 গজের ভেতর কতগুলো কাজ আছে যেগুলো করার নিয়ম নেই, যেগুলো করতে চায় তারা জোর করে। আর কিছু কাজ আছে করতে হলে দু দেশের অনুমোদন লাগে। পরবর্তীতে সেগুলো যেন অনুমতি নিয়ে করে আলোচনা হবে। এবং ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশের ব্যাপারে মিথ্যা সংবাদ পরিবেশন করে সেই ব্যাপারেও তা বন্ধের আলোচনা করবেন তিনি বলেন। এছাড়া নদীর পানি যেন সুষম বন্টন হয়, পানি চুক্তির বাস্তবায়নও কিভাবে দুদেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলোর ব্যাপারেও বেশ আলোচনা করা হবে বলেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।